আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। ইসলামী আন্দোলনের এক ভাইও বক্তব্য রেখেছেন। সংক্ষিপ্তভাবে আমরা দু চারটি কথা, যেটি গোটা দেশের মানুষের জন্য এবং এই জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশীদার ছিলেন, আমরা সকলেই বলছি যে জুলাই পরবর্তী বাংলাদেশে পূর্বের মতো চাঁদাবাজি, দখলবাজি, রাজনৈতিক আধিপত্য চলবে না। কিন্তু তারপরেও গত 9 মাসে চলছে, এটাই বাস্তব। এই নারায়ণগঞ্জের শিল্পনগরী, এই রূপগঞ্জের এইখানে কি আপনারা মনে করেন যে আগে যেইখানে সড়ক থেকে, মার্কেট থেকে, ফ্যাক্টরি থেকে চাঁদাবাজি করতো, জুটের ব্যবসা করতো, মাফিয়াগিরি করতো, সেইগুলো বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। তাই আজকে আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন, তাদেরকে আমরা বলছি যে আমাদের সামনে সুযোগ এসেছে। এই বাংলাদেশকে আগামীতে আমরা কিভাবে গড়ে তুলব? এই বাংলাদেশের জনপ্রতিনিধি চাঁদাবাজ, মাফিয়া, দখলদার, লুটেরা, দুর্নীতিবাজ মানুষ হবে নাকি সৎ, সাহসী, ত্যাগী মানুষ হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার আপনাদের সামনে সুযোগ এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার খুব অল্প সময়ের জন্য আছে। আশা করি এই বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নতুন বছরে আপনারা নতুন সরকার দেখতে পাবেন। কিন্তু সেই সরকার কারা গঠন করবে, কারা এমপি হবে, কারা মন্ত্রী হবে, সেই সিদ্ধান্ত কিন্তু আপনাদের হাতে। কাজেই সিদ্ধান্ত কিন্তু আপনাদেরকে নিতে হবে। আজকে এই গণ অধিকার পরিষদের এই নেতৃবৃন্দ, তরুণ নেতৃবৃন্দ, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যেও সারা বাংলাদেশে সেই 2018 সাল থেকে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম শুরু করেছে। শত প্রলোভন, হামলা, মামলা, হুমকি ধামকির মধ্যেও তারা কিন্তু আপোষ করে নাই। আমাদের আবু হানিফ ভাই কিশোরগঞ্জের মানুষ, এই এলাকায় থাকে, তাকে এইখান থেকে গ্রেপ্তার করা হয়েছিল, আমাকে গ্রেপ্তার করা হয়েছিল, আমার আরো অনেক সহকর্মী সহযোদ্ধাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। কারাগারে গিয়ে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দকে দেখেছি, যারা ডিবির গারদে কিংবা বিভিন্ন কারাগারে ছিলেন। তারা জানবেন যে জুলাইয়ে যারা গ্রেপ্তার হয়েছিল তাদের সাথে কি বর্বর আচরণ করা হয়েছিল, কি বর্বরতা করা হয়েছিল। কিন্তু আজকে আমরা মনে হয় অনেকেই ভুলে গেছি, যেই কারণে, যেই ফ্যাসিবাদের জাতাকলে এদেশের মানুষ 16 বছর ধরে পিষ্ট ছিল, যেই ফ্যাসিস্ট সরকারের কারণে এই দেশের আলেম ওলামা, সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী সকলে একটি নরকের মধ্যে বসবাস করতে বাধ্য হয়েছিল। আজকে সেই ফ্যাসিবাদের সাথে আমরা অনেকে আপোষ করছি। কেউ টাকার জন্য আপোষ করছি, কেউ ক্ষমতার জন্য আপোষ করছি, কেউ লোকালে সুবিধা পেতে আপোষ করছি। কিন্তু আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পরিষ্কার বলে দিতে চাই, ফ্যাসিবাদের প্রশ্নে, আওয়ামী লীগের প্রশ্নে এই গণ অধিকার পরিষদ বিন্দু মাত্র আপোষ করবে না। অবশ্যই আমরা বলেছি যে এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা সংঘাত, সহিংসতা মুক্ত, হানাহানি, রাহাজানি মুক্ত একটা সম্প্রীতির, সহনশীলতার নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সকলকে নিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। কিন্তু এই বাংলাদেশেও যদি কেউ হানাহানি, মারামারি করে, আধিপত্য বিস্তার করে, সেটি কিন্তু আমাদেরকে রুখে দিতে হবে। সেটা যে যত বড়ই জালেম হোক, যত বড়ই শক্তিধর হোক, শেখ হাসিনার চেয়ে বড় জালেম এই বাংলার জমিনে আর কেউ ছিল না। আওয়ামী লীগের মতো কোনো ফ্যাসিস্ট এই বাংলার জমিনে গত 53 বছরে জন্ম নেয় নাই। কাজেই ভবিষ্যতে যেন কোনো জালেম এবং ফ্যাসিস্ট এই বাংলাদেশে জন্ম না নেয়, সেজন্যই ছোট থাকা অবস্থায় আমাদেরকে ভেঙে দিতে হবে, রুখে দিতে হবে। তাই আমরা বলতে চাই, দল মতের পার্থক্য আছে, রাজনৈতিক ভিন্নতা আছে, কিন্তু দেশ এবং দেশের মানুষ, সমাজ এবং রাষ্ট্রের মৌলিক প্রয়োজনে আমরা যেন এক অভিন্ন থাকতে পারি। আজকে আপনারা সাধারণ আম জনতা, সাধারণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমের কর্মী সকলেই জানেন, গতকালকে সন্ধ্যা থেকে
একটি খবর সোশ্যাল মিডিয়া সহ মূলধারার গণমাধ্যমে চাউর কি খবর, প্রধান উপদেষ্টা নাকি সরকারে থাকতে চাচ্ছেন না, তিনি নাকি পদত্যাগ করবেন। এই খবর সারা রাত্রি ধরে টান টান উত্তেজনা, পরবর্তীতে আবার বোধহয় আজকের আপডেট নিউজ যে না তিনি পদত্যাগ করবেন না। প্রকৃত অর্থে এই খবরটি ছিল একটি ভুয়া খবর, একটি গুজব, মানুষের আবেগ নিয়ে ইমোশন নিয়ে খেলার জন্য এই সমস্ত গুজব, বিভ্রান্তি এবং প্রোপাগান্ডা যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সচেতন এবং সতর্ক থাকতে হবে।